আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটি হচ্ছে মাইক অপারেটরের সাথে কোন বক্তার কি রকম আচরণ। তো বন্ধুরা, আমরা ভিডিওটি থাম্বনেল এবং টাইটেল দেখে যেটা বুঝতে পারলাম যে ওয়াজ মাহফিলে যে মাইক অপারেটর থাকে, অনেক সময় দেখা যায় যে বক্তা আলোচনা করার সময় মাইক অনেক ডিস্টার্ব দেয়। এতে বক্তাদের আলোচনা করতে অনেক সমস্যা হয়, তাদেরকে জোরে জোরে কথা বলতে লাগে, তাই বক্তারা অনেক মাইক্রো অপারেটরের ওপর ক্ষিপ্ত হয়ে যায়। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই ধরনেরই হয়তোবা কিছু দেখতে চলেছি, যে কোন বক্তা মাইক্রো অপারেটরের সাথে কি ধরনের আচরণ করে, তা আমরা আজকের এই ভিডিওটিতেই দেখব। তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর এই ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এই ভিডিওটি অরিজিনাল লিংক আমরা ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, ওখান থেকেও চেক আউট করতে পারো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটি দেখা যাক। সব হুজুরের আলোচনা শুনুন এবং কোন হুজুরের আচরণ কি রকম। শ্রোতারাও শুনতে পারতেছেন না? অবশ্যই সব হুজুরের আলোচনাই শুনুন। সব সময় বলি যে ডিজিটাল সাউন্ড সিস্টেম রাখার জন্য, এটা অনেক জরুরি। তো হ্যাঁ। বুঝে না, সব করে মাইক খারাপ, হুম। এটা যেন না হয়। ওর মাইক যে সবসময় খারাপ এটা আমি বলি না, হয়তো অন্য জায়গায় ভালো সার্ভিস দেয়। হ্যাঁ, ঠিক। সব সময় তো আর মাইক ভালো আজকে একটু থাকে না, সমস্যা হয়েছে আর কি। যান্ত্রিক জিনিস একটু ত্রুটি হতেই পারে। এই মাইকম্যান, দেখি এই হুজুর কি বলে। মাহফিলে কি ফাইজলামি করার জন্য আসছো? হ্যাঁ, মাহফিলে সালাম দেওয়ার পর থেকে মাইকে ডিস্টার্ব হতেই চলেছে। তুমি চানাচুর বিক্রি করার মাইক নিয়ে কি এই মাহফিলে এসেছো? হুম, ঠিক মাইক ঠিক ঠিকই করার বলেছে। সময় এখন নাকি দিনের বেলা? তুমি জানো না এখানে মাহফিল হবে? একটা পয়সা দিবেন না, একটা পয়সাও দিবেন না। মাইকেল আর 12টা বেজে যাবে হুজুরের কথা শুনলে। আবার টাকা এখানে দেখছেন, ফাইজলামি করার জায়গা পাও না এখানে। এই ভাইয়েরা মাসের পর মাস কষ্ট করে মাহফিলের আয়োজন করলো, তোমাকে টাকাও দিল, পয়সাও দিল, কিন্তু তুমি মাহফিলে এসে তুমি ফাইজলামি করে সাউন্ড সেট করলা। এত বড় একটা স্টেজে কিভাবে সাউন্ড সেট করতে হয় তুমি জানো না? ডায়াসের উপরে দুইটা দিয়েছো মনিটর, একটাও বাজে না। বাজে নাকি এগুলা? একটা একটু বাজতেছে, এটা বাজাও। এখন আমি কথা বলবো, আমার সাউন্ড তো কানে আসা লাগবে। আমি আসার সময় দেখে আসলাম মানুষের বিল্ডিং এর উপরে উপরে মাইক লাগানো। ওই বাহিরে মাইক দিয়ে কি হবে যদি আমার সামনে যারা তারা যদি একেবারে ক্লিয়ারলি শুনতে না পায়? ঠিক। এই যে মুখে যে কঠিন লাগানোর জবাব দিল। কথা বলতেছি, এখন ঠিক দেখি আছে, হুজুর কি বলে। মুখে না লাগে তার টুটির ভিতরে এটা ঢুকে দেই নাকি? এগুলো সব খুলে ফেলেন, এখন খুলে আর বাইরের মাইকগুলো সব অফ করে দেন। যে ভিতরে যে কয়টা আছে 3-4টা লাগাই দেন যাতে এরা শুনতে পারে। ঠিক। সব এখন খুলবেন। আমার কথা শুনতে পারতেছেন? আর মাইকও তো চলে না। পালা দে, এই বেটা, তুই আবার চোখ গরম করিস কেন? ধ্যাৎ, আবার চোখ গরম করিস কেন? তা তুই চোখ গরম করিস কেন? আচ্ছা, তুই আবার বলতে সমস্যা কি আপনার? আরে চোখ, তুই কেন চোখ বলতে যাবো? তুই আবার চোখ গরম করে আমাকে বলতে যে আপনি কথা কন, বা আপনি অজু করছু, মুতা পানি লিছো, বদমাইশ কোথাকার। মস্তি গরম হুজুরের। না, তোর মাইক ধরা লাগবে না, সরে এসব। কঠিন গলাই। ওই আমাকে শিখাচ্ছে মাইক চালা। কত তোর বয়স কত রে? এই বয়স কত তোর? বদমাইশ। সরেন সরেন, প্রবলেম কোন জায়গায়? আবার আবার সে কথা বলতে আসছে, সাউন্ড চালাইতে পারো না, তুমি চুপ থাকবা। কোথায় মনিটর? তোমার মনিটর কারে বলে? কারে বলে মনিটর? দেয়া দক্ষ থাকে, শিখাইতে আসছে আমাদের সাউন্ড।
বক্স নিয়ে আসছে দুইটা, মনিটর নেই। মনিটর লাগে কেন জিজ্ঞাসা করেন তারা, সে বলতে পারবে না। মনিটর লাগে হচ্ছে বক্তার জন্য। এই বক্স দুইটা দিছে, এটা আপনাদেরকে শোনাবে, কিন্তু আমি যে আমার কানে শুনবো এটার জন্য মনিটর দরকার। এখন যতই সাউন্ড বাড়াবে লাভ নাই, ওই জ্ঞান জ্ঞান করবে। এই জন্য গেইনটা কমায় রাখতে হবে, গেইন কমান। এখন নাম বললে সে বুঝবে আমি কি বলতেছি। আমার সাউন্ড শিখে আমি স্টুডিও চালাই, আমি স্টুডিওর মালিক, আমার সাউন্ড বুঝে না। চিন্তা করছেন অবস্থা, আপনারা ঠিকঠাক বলেন না এটা। ভাই সাউন্ড দিছেন, হুম। সাউন্ড বাড়ান, এদিকে সাউন্ড বাড়ান, আরো বাড়ান। এই সাউন্ড হইতো না, সাউন্ড বাড়ান না। আমারে কাবার করেন, ফ্যান্ডারে দেওয়ান লাগতো না। আপনার মনিটরে সাউন্ড করি, হ্যাঁ এই সাউন্ড হইতো না, সাউন্ড বাড়ান। বক্স আনছেন, বক্সে তো মাটি কাপার কথা, ওই বক্সের সাউন্ড না। চেতেন না, আপনি চেতেন না তো, আপনার সাউন্ড হইতেছে না, পাবলিক বলবে না। হ্যাঁ সাউন্ড হইতেছে না, আপনি সাউন্ড দেন। আপনি চেতেন না বলছি, চেতবেন না। মেজাজ গরম করেন কেন আপনি? আপনার সাউন্ড হয় না, পাবলিক বলছে সাউন্ড দিতে, আমার চেত দেওয়াইতেছেন কেন? আইসক্রিম বেচার মাইক নিয়েছেন, আবার বড় বড় কথা বলতেছেন আপনি। মেজাজ গরম করে, দুই বক্স লাগাইছে, আওয়াজ নাই, আবার চেতে পাবলিকের লগে মার্কা সাউন্ড লইছে। ঠিক, বক্সে সাউন্ড দেন, উচিত জবাব। মাইক কতবার ধরবা? পিঠায় কিন্তু দাঁতগুলো ফেলে দিব। মাইক ঠিক করো তাড়াতাড়ি। মাইকের অবস্থা করো। মাইকম্যান ধরো, 2 মিনিট সময় দিচ্ছি আমি মাইক ঠিক করা। ইডিয়ট কোথাকার। গানের আসলে মাইক থাকে টনটন, হুম। আর মাহফিলে আসলে মাইক নষ্ট যাই করে হোক, বসে হুজুরের থাকে। একটা কথা পছন্দ হলো আমার। মাইক তো নষ্ট হবে, একটার মাথায় টুপি নাই, আমার মনে অজুও নাই। শয়তান ওয়াসওয়াসা দিবে না তো কি করবে? বন্ধুরা, ওয়াজ মাহফিলের ময়দানে মাইকের ডিস্টার্ব থাকলে বক্তাদের রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এটা খারাপ ভাবে দেখা যাবে না, কারণ তারা এত কষ্ট করে কথা বলতিছে শ্রোতাদেরকে শোনানোর জন্য। কিন্তু তার কথা যদি শ্রোতাই শুনতে না পারে, ভালো করে বুঝতে না পারে, তবে তো রাগ হওয়ারই কথা। আর ওয়াজ মাহফিলের আয়োজকরা এত টাকা পয়সা খরচ করে মাইক ভাড়া করে, তাদের মাইক দিয়ে যদি ভালোভাবে কথাই শোনা না যায়, তো রাগ হওয়াটা স্বাভাবিকই। তো আজকের এই ভিডিওটিতে বক্তাদের মধ্যে কোন বক্তাটি মাইক অপারেটরের সাথে সুন্দর ও নম্র ভাষায় কথা বলেছেন, তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চাও, তারা আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।